এটা আযান কোথা থেকে আসছে? আজকে আযানের ইতিহাস আমরা শুনবো। তো নবীজি পরামর্শ যখন বসলেন, একদল সাহাবী পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজের সময় বলে নাকুস বানাবো। নাকুস মানে হলো খ্রিস্টানরা যে ঘন্টা বাজায়। খ্রিস্টানরা তাদের ইবাদতের জন্য গির্জার মধ্যে সবাই মিলে একটা ঘন্টা বাজায়, তখন সবাই এসে জমা হয়। তো পরামর্শ দিলেন আমরা এটা বানাবো আমাদের সময় বলে। নবীজি বলেন না, এটা তো খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়ে যায়, এটা করা যাবে না। আরেকজন সাহাবী পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুক বাজাবো। বুক মানে হলো বিউগল, অর্থাৎ ইহুদিরা যেটা বাধা। ইহুদিরা ইবাদতের সময় বাঁশির মতো একটা তারা ফুদিলে অনেক মানুষ একসাথে এসে জমা হয়ে যায়। তো এই পরামর্শ দেওয়ার পরে নবীজি বলেন যে না, এটাও সম্ভব না, কারণ এটা ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায়। তাহলে কি করা যায়? আরেকদল সাহাবী পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পাহাড়ের উপরে যখন নামাজের সময় হয়ে যাবো, পাহাড়ের উপরে ওইটা আগুন জ্বালিয়ে দেবো। অনেক বোঝা পর্যন্ত আগুন উঠবে, তো দূর থেকে সাহাবীরা থেকে নামাজের সময় এসে মনে করবে তারা একসাথে জমা হবে। নবীজি বললেন এটাও সম্ভব না, কারণ এরা অগ্নি পূজকদের সাথে সাদৃশ্য হয়ে যায়। যারা আগুনের পূজা করে তারা এরকম করে, তাহলে এগুলো কোনোটাই করা যাবে না। এটা দেখে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি ফয়সালা হয়, তখন সবাই জান্নাতের বাড়িতে চলে যাও। সবাই যখন বাড়িতে চলে গেলেন, নবীজির একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যে উনি স্বপ্নে দেখতে পেলেন একজন সবুজ পোশাক পরিহিত ব্যক্তি, হাতের মধ্যে ওই নাকুস নিয়ে, ইহুদিরা যেগুলো বাজায়, খ্রিস্টানরা যেগুলো বাজায় ঘন্টা, এই নাকুস নিয়ে একজন সবুজ পোশাক পরিহিত ব্যক্তি যাইতেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে ওনাকে ডাকলেন, ভাই একটা নাকুস বিক্রি করবেন, আমাদের অনেক দরকার, আমাদের নামাজের সময় হয়ে যাবে, আমরা মানুষকে জমা করার জন্য এটা দরকার। তো সবুজ পোশাক পরিহিত ব্যক্তিরা বলল যে নাকুস বানাবে কেন? এর থেকে আরো কিছু সুন্দর সুন্দর অন্তমতম কথা আছে, এগুলো তোমাদেরকে শিখাই দিই, তোমরা নামাজের সময় এগুলো বলবো। বলে ঠিক আছে, এগুলো আমাদেরকে শিখাই দেন। তখন ওই সবুজ পোশাক পরিহিত ব্যক্তিটা, যেটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা, উনি তখন আমাদেরকে আযানের বাক্যগুলো শিখাই দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে পুরোটা আযান শিখিয়ে দিলেন। ফেরেশতা যিনি মানুষের আকৃতিতে সবুজ পোশাক পরিহিত অবস্থায় স্বপ্নের মধ্যে এসেছিলেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নটা দেখলেন। দেখার পরে যখন সকালবেলা ঘুম ভাঙলো ফজরের ওয়াক্তে, উনি দৌড়ে মসজিদে নববীতে আসলেন। আয়েশা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই স্বপ্নে দেখেছি। নবীজি বললেন, ইন্না হাদা লারুইয়া সাদিকা, নিশ্চয়ই তুমি যে স্বপ্নটা দেখেছো অবশ্যই এটা সত্য স্বপ্ন। এক কাজ করো, তুমি এই